This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এদিকে যুদ্ধবিরতি মানে সো কল্ড যুদ্ধবিরতি শুরুর আগেও এয়ার স্ট্রাইক করে ইসরায়েল। পশ্চিম ইরানে মিসাইল লঞ্চার উড়িয়ে দেয় IDF। আকাশপথে হামলা ইসরায়েলি বায়ুসেনার। আনুষ্ঠানিকভাবে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার আগেই আমরা দেখলাম ইসরায়েল এয়ার স্ট্রাইক করে পশ্চিম ইরানে, মিসাইল লঞ্চার উড়িয়ে দেয় IDF। অর্থাৎ তারা কিন্তু হামলা জারি রেখেছিল। আকাশপথে হামলা ইসরায়েলি বায়ুসেনার, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অন্যদিকে কিছুক্ষণ আগে শুভজিৎ তুমি বলছিলে যে ডোনাল্ড ট্রাম্প তিনি জ্যাঠামি করছেন। আমি বলবো তিনি এক প্রকার হোস্টের ভূমিকা পালন করতে চাইছেন, যে কারণে একটার পর এক পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে ট্রুথের সর্বশেষ তার পোস্টে তিনি কি বলছেন যে যুদ্ধবিরতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সিজফায়ার শুরু হয়ে গিয়েছে, দয়া করে তা ভাঙবেন না। এমন পোস্ট তিনি কখন করছেন? আপনারা জানেন যে তার একটি পোস্টে তিনি দাবি করেন যে তিনি ইরানকে বলেছেন যুদ্ধবিরতির কথা, ইরান যুদ্ধবিরতির পর 12 ঘন্টা দেখবে ইসরায়েল, তারপর ইসরায়েল যুদ্ধবিরতি করবে। এই 12 ঘন্টার ট্রানজিশন পিরিয়ড চলছে। এ কারণে বললাম ট্রানজিশন পিরিয়ড শুরু হয়ে গিয়েছে, তার কারণ ইরানের সরকারি সংবাদ মাধ্যম তারা জানিয়েছে যে সিজফায়ার ইজ গোয়িং অন। এই মুহূর্তে যদি সেটাই হয়ে থাকে তাহলে আবার অ্যাটাকের খবর কেন? সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই সময় মধ্যবর্তী অবস্থান ভূমিকা এ নিয়ে আমরা একটু কথা বলবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে ডোনাল্ড ট্রাম্পের একটার পর এক পোস্ট এখনো পর্যন্ত ঠিক কী বার্তা, মানে তিনি কি ভূমিকা পালন করতে চাইছেন এই সময় দাঁড়িয়ে? এই যুদ্ধে কিছুটা ইগল লড়াই তিনি কি বাড়িয়ে দিলেন, নাকি অন্য কোনো ন্যারেটিভ ডাইমেনশন তৈরি করতে চাইছেন? কি মনে হচ্ছে? দেখো, যাবতীয় ফোকাস তিনি নিজের দিকে টানতে চাইছেন একথা বলার অপেক্ষা রাখে না। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা আচরণ এই বিষয়টা বারবার করে স্পষ্ট করে দিয়েছে বা প্রতিষ্ঠা করে দিয়েছে। কিন্তু যখন কোনো সিজফায়ার ঘোষণা করা হয়, আমরা অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও দেখেছি যে ন্যূনতম 6 ঘন্টা থেকে 12 ঘন্টা সময় লাগে সেই সিজফায়ারকে বাস্তবায়ন করতে। কারণ শীর্ষ নেতৃত্ব যখন এই সিদ্ধান্ত গ্রহণ করে তখন একেবারে ডাউন দ্য লাইন তা একেবারে ধীরে ধীরে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে কিছুটা সময় লেগে যায়। আর তার মধ্যে একাধিকবার এই দুতরফের ফায়ারিং, এটা কিন্তু মিলিটারি অপারেশনের ক্ষেত্রে একটা গ্রহণযোগ্য ঘটনা। কিন্তু এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করতে হবে যে সোশ্যাল হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্প তিনি সিজফায়ার ঘোষণা করে দিলেন আর সিজফায়ার হয়ে গেল, এমনটা কিন্তু কখনোই হওয়ার নয়। সিজফায়ার ঘোষণা করতে গেলে পরে দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তাদের দুজনের মধ্যে কথা হওয়া দরকার। অর্থাৎ প্রথম মিলিটারি চ্যানেলে কথা হবে, সেই কথার পরবর্তী ক্ষেত্রে দুটি দেশের ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা হওয়ার কথা। অর্থাৎ ডিপ্লোম্যাটিক চ্যানেল বলতে এক্ষেত্রে ফরেন অ্যাফেয়ার্স, দুই দেশের বিদেশ মন্ত্রক তারা নিজেদের মধ্যে কথা বলবে, এবং সেক্ষেত্রে যদি দুটি দেশ তারা সর্বসম্মত অবস্থানে পৌঁছতে পারে তবেই গিয়ে সিজফায়ার হয়। এবং শুধুমাত্র তাই নয়, সিজফায়ার করতে গেলে পরে দুই দেশের মিলিটারি শীর্ষ অফিসিয়ালদের এক টেবিলে বসতে হয়, বা অন্তত ভারত পাকিস্তানের ক্ষেত্রে যে ছবি আমরা দেখেছিলাম যে ভিডিও কনফারেন্সে দুটি দেশের মধ্যে বৈঠক হয়, সেখানে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করার প্রসঙ্গ আসে। এই কোনো পদক্ষেপে কিন্তু ইরান বা ইসরায়েলের তরফ থেকে নেওয়া হয়েছে বা কোনো পক্ষে হয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়াতে ঠিক তাই। আমি এই জায়গাটাতেই এই মুহূর্তে কিছু সংশয়ের সৃষ্টি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বললেন সিজফায়ার হয়ে গেল, এটা তো অত সহজ একটা বিষয় না। এর একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে, এই নির্দিষ্ট আলোচনার পর তাদের তরফ থেকে জানাতে হবে ইরান ইসরায়েল, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি বলে এই প্রশ্নটা আরো একবার সামনে আসছে। একদম যদি খুব ভালোভাবে ব্যাখ্যা করছিল যে সত্যি তোমরা অপারেশন সিঁদুরের সময় যা দেখেছিলাম সেইটা কি এই দুই দেশের ক্ষেত্রে হয়েছে, ইরান ইসরায়েলের মধ্যে হয়েছে, না আকবরই কোথাও আগে থেকেই ভোর রাতে চাঞ্চল্যকর দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইরান এবং ইসরায়েল তারা দুপক্ষই যুদ্ধবিরতিতে সমর্থন জানিয়েছে। 12 দিনের যুদ্ধ শেষের জন্য দুপক্ষকে অভিনন্দন জানালেন ট্রাম্প। কিভাবে সংঘর্ষ বিরতি পালন হবে তাও জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, সত্যি তো জ্যোতি যেরকমটা ভাবে বলছিল যে বেশ কিছু স্ট্র্যাটেজিক পার্ট রয়েছে যেগুলো মেনটেন করতেই হয়, এই দু দেশকে মেনটেন করতে হবে সংঘর্ষ বিরতির জন্য। তার আগে ভাগে ডোনাল্ড ট্রাম্প এই যে জানিয়ে দেওয়া যে দু দেশই সমর্থন হয়েছে সংঘর্ষ বিরতির জন্য, এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি জাহির করতে চাইছে, আর তিনি যা জাহির করতে চাইছে সেটা এই দুই দেশ মানবে এবং গোটা বিশ্ব মানবে, সেটা তিনি ভেবে নেন কি করে? আপনাকে তিনটে জিনিস বলি সামরিক ভাবে। নাম্বার ওয়ান, আপনি টাইম জোনটা দেখুন তো,
আমেরিকা আমাদের থেকে 8 ঘন্টা আগে, আর ইরান আমাদের থেকে 2 ঘন্টা পেছনে, আর ইসরায়েল 2 ঘন্টা 2.5 ঘন্টা পেছনে, রাইট? এটা টাইম লাইন আছে, টাইম লাইনটা এটা মনে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, যখন আপনি একটা মিসাইল তৈরি করেন ফায়ারিং এর জন্য, জানেন ওটা আমরা বলি প্রাইমিং অফ মিসাইলস। প্রাইমিং এরকম হয় না, মিসাইলটা তৈরি করার জন্য 6 থেকে 8 ঘন্টা লাগে। ওর মধ্যে ইন্ধন ভর্তি করা, ওর মধ্যে ওয়ারহেড ফিট করা, ওর মধ্যে আপনার কমান্ড এন্ড কন্ট্রোলের যেটা রাস্তাটা ফিট করা। তার মানে আজকে যে এখন এই অ্যানাউন্সমেন্ট পরে যেটা মিসাইল গুলো ফায়ার হচ্ছে, এটা কিন্তু 6 থেকে 8 ঘন্টা আগে ওটা তৈরি করা হয়েছে, মিসাইল লঞ্চারে আনা হয়েছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার লাগানো হয়েছে, তারপরে এটা ভেরি কমপ্লেক্স, এটা এত সহজ নয়, রাইট? তো 6 থেকে 8 ঘন্টা আগে যে জিনিসটা আসলো ওইটাই এখন ফায়ার। অর্থাৎ বলতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের কথা যদি মেনে নিতে হয়, তাহলে বেশ টাইম লাইনের ক্ষেত্রে ভীষণ জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, যেটা বাস্তবিকভাবে সম্ভব নয়। আর এরই মধ্যে বড় খবর, ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলল ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণা করেও কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, ঠিক কি ঘোষণা করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে? অন্তত একটা পক্ষ এটা নিয়ে মুখ খুলল প্রকাশ্যে আর কি, অফিসিয়ালি। সায়ন্ত, একদমই, দেখো ইসরায়েলের তরফে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, তারা যুদ্ধবিরতি মানতে রাজি, কিন্তু যদি ইরানের তরফে আবারও হামলা হয় তাহলে কিন্তু কঠোর জবাব দেওয়া হবে। এই বক্তব্য কিন্তু খোদ ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যা যা করা সেটা করা হবে, আর তাতে যদি হামলা হয় আবার ইরানের তরফে তাহলে কিন্তু তারও কড়া জবাব দেওয়া হবে। অর্থাৎ রাজি সংঘর্ষ বিরতি মানতে, কিন্তু শর্ত সাপেক্ষে। আর ইরান যদি সেই শর্ত না মানে তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ দেখবে ইসরায়েলের। স্বাভাবিকভাবে ইসরায়েল যেভাবে জবাব দিচ্ছিল এবং ইসরায়েল যেভাবে নিজের রণকৌশল সাজিয়েছিল, তাতে ইরান হয়তো এখন মিসাইল ছুটছে বা এখন মিসাইল দিয়ে প্রত্যাঘাত করছে, কিন্তু ইরানের পক্ষে কতদিন ইসরায়েলের মোকাবিলা করা, এবং ইসরায়েল আমেরিকা যদি যৌথভাবে লড়াই করে তাহলে দুজনের একসঙ্গে মোকাবিলা কিভাবে করতো, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়াতোই। সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু পরোক্ষে একটা হুঁশিয়ারিও দিয়ে রাখলো যে আবারও যদি হামলা হয় তাহলে কিন্তু কড়া জবাব শুধু দেওয়া হবে না, শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাবে ইসরায়েল। কিন্তু দেখা যাচ্ছে যে সংঘর্ষ বিরতি হবার পরেও মিসাইল উড়ে আসছে, এরপর বেঞ্জামিন নেতানিয়াহু কি পদক্ষেপ করে সেটাই মূলত দেখার। ইরানের তরফ থেকে বা কি স্টেটমেন্ট আসে অফিসিয়ালি, বা আদৌ আসে কিনা সেদিকেও নজর থাকবে। শান্ত, ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি শুরু করলো ইরান। ঘোষণা করলো ইরানের সরকারি সংবাদ মাধ্যম। যুদ্ধবিরতিতে যাওয়ার আগেই ইসরায়েলে মিসাইল ছোড়া হয়, সেগুলি আছড়ে পড়ে দাবি ইরানের, যদিও সরকারিভাবে কিছুই জানায়নি ইরান। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।